4 নম্বরে কোনো মেয়ে যখন সাবালিকা হতো একটা ঘরে পতাকা উত্তোলন করে দিয়ে জানকারি দেওয়া হতো, ওই ঘরে অনেক লোক আসতো, তার সাথে জেনা হতো। তারপরে বাচ্চা যখন হলো তো ওই লোকগুলোকে, এলাকার লোককে ঢোলাই দিয়ে ডাক দিয়ে তারপরে তার ছেলের বাবাকে বাছাই করা হতো। বন্ধুরা আমার, আপনারা বুঝতে পারলেন যে এত বড় জিহালাত ওই যুগে ছিল, যার কারণে একে বলা হয়েছে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তা তুমি বলে দাও যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কোনোদিন এক সমান হতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনোদিন শিক্ষিত অশিক্ষিত এক সমান হতে পারে না। যেমন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক, দুটা লোক কোনোদিন সমান হতে পারে না। একটা লোক যার চোখ আছে, এখান থেকে জালালগড় যাবে, এখান থেকে মাটিহারি যাবে, এখান থেকে আরারিয়া যাবে, সাথে কাউকে নিতে হবে না, সাথে তার কাউরির দরকার নাই। সে অন্য কাউরির মতো মুখপেক্ষে নয়, সেই অন্য কাউরির মোহতাজ নয়। কিন্তু বন্ধুরে, এখান থেকে যদি চাতর যায়, একটা অন্ধ লোক সাথে একটা লোককে লাগবে, নাও হলে হাতে একটা লাঠি তার দিতে হবে। খুব জ্ঞানের কথা বলছি, শুনে যান। আল্লাহ বলছেন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা অন্ধ লোক আর একটা চোখওয়ালা লোক, দুটা লোক এক সমান লয়। কেন? একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে কাঁটা থেকে বাঁচতে পারে না, একটা অন্ধ লোক কাদা থেকে বাঁচতে চাইলে কাদা থেকে বাঁচতে পারে না, একটা অন্ধ লোক গর্ত থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না। কিন্তু একটা চোখওয়ালা লোক ও সব দেখতে পায়, আগাদিকে কাঁটা আছে, একটু বড় করে লাফ দিয়ে পেরিয়ে যায়, খোঁচ আছে, বড় করে লাফ দিয়ে পেরিয়ে যায়। কিন্তু একটা অন্ধ লোক কি করে? বেশি থেকে বেশি কি করে ভাই? লাঠি খান হাতে লিয়ে এইরকম করে করে দেখে, লাঠির গুল্লাটা হলো খুব ছোট। বন্ধুরা আমার, যেমনই একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওই রকমই একটা জাহেল লোক, ওই রকমই একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই কেন? ও নিজের গুনাহ বুঝতেই পারে না যে এটা আমি গুনাহ করে বসলাম। ও নিজের গুনাহটা ও বুঝতেই পারে না যে এটা তো আমার একটা গুনাহ হয়ে গেল। গুনাহ থেকে বাঁচতে গেলে তাকে আগে গুনাহ কি জিনিস বুঝতে হবে, গুনাহ কিসে হয় এই জিনিসটা তাকে জানতে হবে, শিখতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ এজন্য বললেন যে আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত কি এক হতে পারে? কোনোদিনও না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জিনিস এবার শিক্ষার দুটা ভাগ আছে। শিক্ষার দুটা ভাগ, একটা হলো দ্বীনি শিক্ষা, একটা হলো দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা যেমন ডাক্তারি শিক্ষা, ইঞ্জিনিয়ারি শিক্ষা, যেমন আপনার আর কোনো শিক্ষা। বিনা শিক্ষা কোনো কাজ হয়? বিনা শিক্ষা কোনো কাজ কেউ করতে পারে? আপনি জীবনে টাটি বাঁধেননি, আপনি জীবনে টাটি বাঁধেননি, আপনাকে যদি বাঁধন দিতে বলে পারবেন কি? পারবেন না। একটা লোক জীবনে ইনজেকশন করেনি, তাকে যদি বলে ইনজেকশন করে দাও, পারবে কি? পারবে না। একটা লোক জীবনে ইট জুড়েনি, তাকে যদি বলা যায় তুই ইট জুড়, মাকান দে, লোকটা পারবে কি? পারবে না। আমার বন্ধুরা, একটা জাহিলকে যদি বলা যায় বিহা পড়া, সে পারবে কি? পারবে না। আর একটা মুলবি সাহেবকে যদি বলে যে তুমি এই কাজ করো, যেটা ও জানে না সেটাও পারবে না। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য শিক্ষার দরকার আছে, সেই কোনো কাজ হোক না কেন। তাহলে দুনিয়ার শিক্ষা এবং দ্বীনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা যা আছে, দ্বীনের শিক্ষা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের শিক্ষা
অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর ওপরে ফরজ। ফরজ কেন ফরজ? আল্লাহু আকবার। আপনি নামাজ আপনার ওপরে ফরজ, ফরজ কি না? রোজা আপনার ওপরে ফরজ। রাত হয়ে গেছে মেলে নাকি? উঠা বসা দেখে ভয় লাগতে লাগলো। রোজা আপনার ওপরে ফরজ, নামাজ আপনার ওপরে ফরজ। তাহলে নামাজ আপনি যখনই পড়বেন, বিনা শিক্ষাতে নামাজ হবে কি? নামাজ পড়তে গেলে আপনাকে অজু জানতে হবে, অজু করতে হবে। আর অজু করতে গেলে অজুর কটা সুন্নাত আপনাকে শিখতে হবে, অজুতে কটা ফরজ আছে আপনাকে শিখতে হবে। বিনা ফরজে বিনা সুন্নাতে যদি আপনি অজু করেন, আপনার অজু হবে না। আপনারা জানেন না আবু নাসির বিল্লি সাহেব এখন আসছে, শাকির হবে আর ওনাকে আসবেন, আপনারা ধৈর্য ধরে বসেন। একটা লোক নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, ও দিনের শিক্ষা কিচ্ছু জানে না, লইয়া মুসলমান হয়েছে না মুসলিম হয়েছে। তো ও এবার ও সূরা যে আছে কালমা শিখার পরে সূরা ফাতিহা শিখেছে। শিখার পরে বলছে कि हमको जो है आप पहले वजू करना सिखा दीजिए, हाँ तब हम नमाज पढ़ेंगे। तो वजू करते বসে বসে তো এক এক করে বলছে মৌলভী সাহেব, पहले दोनों हाथ को पहुँचू तक धोइए, এখান থেকে ধুয়েছে। তারপরে বলছে কুল্লা কিজিয়ে, তখন কুল্লি করেছে। তারপরে মৌলভী সাহেব বলেছে নাক মে পানি ডালিয়ে, নাক মে পানি ডালিয়ে। তা আমরা জানি যে একটু করে পানি লাখে দিতে হয়। এবার ওই তো নতুন মুসলমান হয়েছে, ও তো আর জানে না যে লাখে পানি কেমন করে দেয়। বদনার লোলকে লাখে লাগাচ্ছে, ঢালতে শুরু করেছে। বদনার লোল লাখে দেয়, যদি লাগিয়ে ঢালতে শুরু করে, লোকটা বাঁচবে না মরবে? বলেন বন্ধুরা আমার। তাহলে ওজুর ফরজ কয়টা, সুন্নাত কয়টা, আপনাকে তারতিববার ওজু করতে হবে। এটা পা ধুবো না, আগে হাত ধুয়ে নিলাম, মাসা করার আগে আমি দুনো পা ধুয়ে নিলাম। এই রকম করে ওজু যদি আমি না জানি আর করে নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? হবে না। এবার নামাজ যখন আপনি পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি নামাজ পড়তে গেলে তো আপনাকে পড়া লাগবে না, লাগবে না? বায়েদ বাণী পড়তে হবে, এটাও শিক্ষা। এবার বায়েদ বাণী যদিও না জানেন, কম করে এবার সূরা ফাতিহা, সূরা ফাতিহা আপনাকে জানতে হবে। কেন? নবীজি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না, হবে না, হবে না। আপনি সূরা ফাতিহাই জানেন না, আপনার নামাজ হবে না। তাহলে নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার পড়লো। নামাজ এই জন্য নামাজ পড়তে গেলে আপনাকে শিক্ষার দরকার। রোজা করতে গেলে আপনাকে রোজার কি তারতিব আছে? আচ্ছা একটু 5 মিনিট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে যে কোনো ইবাদতের জন্য, যে কোনো ইবাদতের জন্য শিক্ষা দরকার, না হলে আপনার ইবাদতই হবে না। প্রত্যেক ইবাদতে আপনাকে শিখতে হবে, জানতে হবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন খানার মধ্যে 114টি সূরা আছে, 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুরা কথা শুনেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন নামাজের কথা পরে বললেন, রোজার কথা পরে বললেন, হজের কথা পরে বললেন, যাকাতের কথা পরে বললেন, পর্দার কথা পরে বললেন, বাবার বিষয় সম্পদের ভাগের কথা পরে বললেন। এত 30 পারা কোরআনের মধ্যে সব থেকে আগে যেটা আল্লাহ কথা বললেন সেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো। আল্লাহ বললেন যে তুমি পড়ো। কেন? বিনা পড়াতে কোনো তুমি ডাক্তারি করতে পারো না, বিনা পড়াতে মাস্টার হতে পারে না, বিনা পড়াতে। এটাই ইলম, যে ইলমের কারণে হযরত আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে ফজিলত পেয়েছিলেন। ওয়া হাযাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। ওয়া হাযাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। ওয়া হাযাল ইলম
আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত, না আল্লাহ কামা ক্বাল আল্লাহু তাআলা ফি সূরাতি সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন। সেদিন ইউনুস যদি এই দুয়া পাঠ তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত। আপনার উপরে সেরকম অনেক মুসিবত আছে, আপনি জানলে মুসিবত থেকে পার করতে পারবেন। হ্যাঁ, এই তাসবিহ আপনি পাবেন কোথায়? এই কোরআনের মধ্যে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ওপরে প্রথম কথা বললেন একরা, পড়ার কথা, জানো, যাতে পড়ো। আজ বাবা মা হক পাবে যখন ছেলে আপনার ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহুর মানে বুঝবে। বন্ধুরা আমার, এই জন্য শিক্ষা এই মাদ্রাসাকে আপনারা গঠন করছেন। একটা কথা শুনেন, কোন গাছ সব থেকে বেশি কম ভাঙ্গে ঝড়ে বা কম উপড়ে? কিসের গাছ? কিসের গাছ জি ভাই? কোন গাছ ঝড়ে সব থেকে কম উপড়ে? তালের গাছ। কেন? ওকে দেখবেন যে 10-12 বছর ভর 10-12 বছর ভর ওই গোড়াই থেকে যায়, মানে ওর গোড়া আইঠাই বাঁধে। কিন্তু একটা আর কোন গাছ সব থেকে বেশি ঝড়ে পড়ে কহেন তো? পিপিয়ার গাছ ঝড় থেকে উপড়ে বেশি কোন গাছ পড়ে? পিপিয়ার গাছ। কেনে? 3 মাসে এত বড়, 3 মাসে এত বড়, 6 মাসে একবারে অনেক বড়। হ্যাঁ, এই জন্য মজবুত কম। এই মাদ্রাসাটা আজ 5 বছর ধরে খালি আর ভিত মজবুত করা হয়েছে। আর শুরু থেকে আমি আসতে আছি, আজকেও আপনার কাছে এসেছি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই মাদ্রাসাকে গোড়াকে মজবুত করে তোলার জন্য। আর আপনার ছেলের বন্ধু কোন গাছের ডাল কম ভাঙ্গে? যে গাছের সার মজবুত তার ডাল কম ভাঙ্গে। আপনার ছেলের ঈমান ভাঙবে না, আপনার ছেলে ভক করে টলমলিয়ে যাবে না, আপনার ছেলে গুনহার কামে ভক করে আগাবে না যখন আপনার ছেলের ঈমান মজবুত থাকবে। আর ঈমান তখনই মজবুত হবে যখন তার ঈমানটা ভালো করে লেখাপড়া করে বুঝতে পারবে। আমার বন্ধুরা, এই জন্য আপনার ছেলের যদি ভিত মজবুত করতে চাহেন, আপনার ছেলের অন্তর মজবুত করতে চাহেন, আমার ভাইজান, সব থেকে বেশি হলো, আচ্ছা বাচ্চা মার অনুসরণ করে বেশি না বাপের? মার। আচ্ছা মুরগি, বাচ্চা মুরগির পিছে বেড়ায় না মুরগার পিছে? কথা বলেন না বাবা। বাচ্চা মুরগির পিছে পিছে হাঁটে না মুরগার পিছে পিছে? মুরগির পিছে পিছে। বকরির বাচ্চা বতুর পিছে পিছে হাঁটে না বকরির পিছে পিছে? বকরির পিছে পিছে। সব ছেলে নিজের মার আইডিয়ালটা ধরে, সব ছেলে নিজের মাকে নমুনা মনে করে। আমার বন্ধুরা, এই জন্য আমরাও হলাম আমার মার জন্য, আমরা মাকে দেখে কালচার পাই। আর আমাদের মা যদি অশিক্ষিতা হয়, আমাদের মা যদি মূর্খ হয়, আমাদের মা যদি জাহেলা হয়, আমরাও জাহেল হব। এই জন্য মহিলার পড়ার ব্যবস্থা বেশি করেন, কারণ এই 5টা-10টা বাচ্চা জন্ম দিবে। এই 5টা-10টা বাচ্চা একটা পুরুষ লোক পড়া হলে পুরুষ লোক ছেলেকে সময় দিতে কম পারে, কিন্তু সন্তান সব সময় কম করে 6-7 বছর অবধি মার গোড়া ছাড়ে না। আর এই জায়গাটাতে যে কালচারটা পায়, এটা হলো আসল, এই খালি মেমোরিতে লোড হয়। এই জন্য মহিলা শিক্ষা বেশি দরকার। এই জন্য এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা তৈরি করা হয়েছে। আমি বাজার আপনারাকে বলবো, এই আজকে আপনি এই মাদ্রাসাতে পড়বে, কালকে হয়তো আপনার বাড়ির বহু হতে পারে, কালকে আপনার পোতা বহু হতে পারে, আর কালকে আপনি আপনার বেটি কালকে অন্য বাড়ির বহুমা হয়ে যাবে। বন্ধুরা আমার, এই যে আপনার ঘরে সেই দিন আপনার শ্বশুরের সম্মান পাবেন, সেই দিন আপনার ছেলে আজ কাঁদছে, স্ত্রী লিয়া আজ বাড়িতে অশান্তিতে আছেন, বৌমাকে নিয়ে কেস খাচ্ছেন। কিসের কারণে? এই জাহেলের কারণে। যদি শিক্ষিতা মহিলা হয়, আজকে আপনাকে কেস খাটতে হবে না, আপনার বিয়ে কাজিয়া হবে না, বেটা বহুর সাথে আপনার মিল্লত থাকবে, আপনি ইজ্জতে থাকবেন। এই জন্য বাড়ির মহিলাকে শিক্ষিতা করে তুলুন বাবজি। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, একটা ঘর নির্মাণ হয়েছে, আমি বিশেষ টাকা আপনাদের কাছে চাইবো না। আমি শুধুমাত্র যতটি আপনারা এখানে লোক আছেন, যারা মোটা আছে, আপনার নামগুলো বলে দিবেন, ওটা আমি আগে করব। আর
বাইরে থেকে যিনারা এসছেন অন্তত একটা বোরা সিমেন্ট আপনারা আজকে আমার হাতে দিয়ে দুয়ালিয়ে যান। আপনারা দেখে আসুন, কুরসি পর্যন্ত হয়ে গেছে, এবার ওপর উঠবে, এর ছাদও হবে। বন্ধুরা আমার, এই বেশি না হলো এই একটা রুম এই বছর আপনারা করে দিয়ে যান। আমি আপনাদের বলি বাবা, মাত্র যদি আপনার টাকা না থাকে বেশি লয় 25 কেজি ধান দেন, 30 কেজি ধান দেন। এলাকা ধানের খুব এই প্রভাব আছে আলহামদুলিল্লাহ, এই এলাকায় ধান খুব ভালো হয়। আমি জানি আপনারা 25 কেজি 30 কেজি 1 মণ ধান দেন, 500 লয় আপনারা 400-300 করে টাকা দিয়ে। আর খাস করে আমার মা খালাকে বলবো, আম্মা আপনারা যত মহিলা আছেন একটা করে ব্যাগ সিমেন্টের দিয়ে আপনারা এই রুমটা এই বছর করে যান। আল্লাহু আকবার। আমি আপনাদের দুয়াই অনেক দূর দূর প্রোগ্রামে যাই। আমি কলকাতা থেকে নিয়ে ত্রিপুরা, মেঘালয়, আসাম থেকে নিয়ে আপনার বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড সব জায়গায় ঘুরি আলহামদুলিল্লাহ। এই মাসেরই আপনার 13 তারিখ কুমেদপুরে একটা জলসা হলো বাসদপুর মাদ্রাসায়। সুবহানাল্লাহ, একটা লোকে দান দিলে 5,15,000। আল্লাহু আকবার। একটা লোকে দিল 5,15,000 টাকা। এই লোকটারও টাকার মায়া আছে, প্রত্যেক মানুষের টাকার মায়া আছে, সবাই টাকাকে ভালোবাসে, কিন্তু আল্লাহকে ভালোবাসনেওয়ালা আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? 1000 টাকা। 855। কি নাম? এমডি হাসিব। তো পুরা 1000টাও যে পুরা হলো না। আচ্ছা, বাকিটা 500 টাকা বাকি লিখে দেন তো, বলো না। আলহামদুলিল্লাহ, এটা যা হলো হলো, উপরান্ত 500 টাকা লিখে দেন। আলহামদুলিল্লাহ, 1300 টাকা আবার যুবক ভাই এই মাদ্রাসার জন্য দিলেন। এই আল্লাহ তুমি গাওয়া থাকো, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে আমি আপনাদেরকে বলি, আমার মা খালারা আপনারাকে বলি, এই মাদ্রাসাকে আপনারা একটু মহব্বতের সাথে সহযোগিতা করেন। আসেন, বেশি লয় 10 কেজি, 5 কেজি, 2 কেজি। খালিদ হোলসেল মেডিকেলওয়ালা, আপনি কোথায় আছেন একটু দেখা করবেন। আয়ুর্বেদিক খালিদ হোলসেল মেডিকেলওয়ালা, খালিদ হোলসেল মেডিকেলওয়ালা আয়ুর্বেদিক। আপনি ভাই কোথায় একটু দেখা করেন ভাই, আসেন। আলহামদুলিল্লাহ, মাস্টার জামিল সাহেব এখানে আছেন। হ্যাঁ, ও চলে গেছেন। আল্লাহু আকবার। যা হোক, উনি 1500 টাকা দিয়ে গেছেন। যদি আমি আশা করছিলাম যে আর একটু পাবো, কিন্তু উনি চলে গেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আপনি কোথায় একটু দেখা করেন? খালিদ হোস্টেল মেডিকেলওয়ালা আয়ুর্বেদিক, সান্দালপুর, একটু আপনি দেখা করেন ভাই। আসুন মহব্বতের সাথে, একটু তাড়াতাড়ি আসবেন। আর মহিলা পেন্ডালে